আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট হাদিসের কিতাবে কয়েক জায়গায় আসছে, তিনি স্পষ্ট বলছেন জীবিত মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, মৃত মানুষও সে সমস্ত কারণে কষ্ট পায়। কথা বুঝেন নাই? জীবিত মানুষকে আপনি থাপড়া দিলে সে খুশি হবে না হাসি দিব? সে কষ্ট হবে না হাসি দিব? কষ্ট পাবে। ঠিক সেম মৃত মানুষকেও আপনি যখন কোনো আঘাত করবেন সেও কষ্ট পাবে। এই মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছে, আয় আমার উম্মতের দল, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, কেউ মারা যাবে, তখন তোমরা লাশ যখন ধোয়াইবা তখন জোরে জোরে আঘাত করবা না। মানে যখন ধোয়াইতে সামান্য দুই না আমরা জোরে আঘাত করবা। জীবিত মানুষের তো জোরে জালি দিয়ে গলা দিলে কষ্ট পায় না পায়? এই জন্য লাশ ওই ব্যক্তি ধোয়াবে। ভাই আমার স্পষ্ট বোঝেন, লাশ ওই ব্যক্তি ধোয়াবে যে তার নিকট আত্মীয়। কি আত্মীয় বলেন? কেন 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 ধোয়াবে বলেন? কেন? যাতে করে সে তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে, তার ছেলে মারা গেছে, যখন বাপ ছেলের লাশ ধোয়াবে, যখন ভাই ভাইয়ের লাশ ধোয়াবে, যখন ছেলে বাবার লাশ ধোয়াবে, তখন তার ভিতরে অনুষ্ঠিত সাহায্য, আমি তো মারা যাব, আমার এখন পরিবর্তন হওয়া দরকার, আমার জীবন এখন পরিবর্তন করা দরকার, আমার নামাজের দরকার, আমার আখিরাত গুছানোর দরকার। এই জন্য হাদিসের কিতাবে আসছে নিকট আত্মীয় লাশ ধোয়া। তা না করে পৃথিবীর মধ্যে দেখবেন আপনারা অন্য কেউ ধোয়া। তাই বলতেছি না, মাসালা হচ্ছে আস্তে আস্তে বলতে হবে। কেন? যেটা লাশ কিনা বা বলেন কষ্ট না পায়। যখন কাফন করাবা তখন তুমি জোরে টান দিয়ে মাথা ঢুকাইবে না। কেন? লাশ কষ্ট পাবে। যখন তুমি এই হাতের বুকু আলগি দিবা, এক কাপ ওই কাপ করবা, তখন এমন বাজে করবা যাতে সে কষ্ট না পায়। আবার যখন তুমি নিয়ে যাবা, আবার ছাপ ছাপ দৌড়াবা না। কেন দৌড়াবা না? তো দৌড়ানোর ঝাঁকিতে এই লাশ যখন ঝাঁকাবে তখন সে কষ্ট পাবে। আবার এত আস্তে হাঁটবা না যে একটা মানুষ বিরক্ত হয়ে যায়। মিডিয়াম তালে হাঁটবা যাতে করে তার জন্য সুন্দর, সে আরামদায়ক হয়। কেন? সে মুসলিম, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আমল আছে, তার ভিতরে রাসূলের মুহাব্বত আছে। এরপর যখন কবরে দিবা তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেকে বলে বেদাত, এটা বলা কি তা বলেন বেদাত না, এটা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। যখন তুমি কবরে লাশ রাখবা তখন কি বলে রাখবেন বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে হলো যে ওগো আল্লাহর রাসূল, এই ব্যক্তি ঈমান এনেছিল, এই ব্যক্তি মুসলমান ছিল, আজ তাকে আমরা দাফন করতে যাচ্ছি। যখন কবরে রাখতেছি তখন তাকে আমরা ভিন্ন কোনো তরিকায় না, ভিন্ন কোনো পীরের তরিকায় না, ভিন্ন কোনো মুফতির তরিকায় না, ইমামের কথা অনুযায়ী না, সে তো স্পষ্ট আপনার ধর্মের উপরে ছিল, মুসলমান ছিল। সেই স্পষ্ট মুসলমান থাকার কারণে আমরা তাকে রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক জানাজায় গেছি তো তারা বলতেছে বিসমিল্লাহ বলা বেদাত। বিসমিল্লাহ বলা কি তা বলেন? রাসূল হাদিস স্পষ্ট বলছে কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেক কাজ বরকতপূর্ণ থাকে যেই কাজের সাথে কি থাকে বলেন? বিসমিল্লাহ থাকে। তো লাশ যখন রাখবেন প্রথম বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দ্বিতীয় বলেন আমি আমার ভাইকে, আমি আমার বাপকে, আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার বন্ধুকে, আমি আমার মুসলিম সমাজের উম্মাহগুলোকে, রাসূল দুনিয়ার মধ্যে যা করছে করছে, গুনাহ কে না করছে ভাই? বুঝেন না? গুনাহকে আমি করি নাই, তারা বেশি করছি কি? হুজুরও গুনাহ করে, হুজুরও গুনাহ করে, ছাত্রীকে করে, মুফতিও করে, গুনাহ কিন্তু সবাই করে। কিন্তু আল্লাহ পাক কোনো গুনাহকে অবজ্ঞা করবেন বিষয় দেখুন না, অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? আপনি যতই তার বিরুদ্ধে লাগেন, আল্লাহ মাফ করে কারো শক্তি আছে বলেন? আল্লাহ যদি বলে এই বান্দার আমল আমার কাছে পছন্দনীয়, আমি যে মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন সুন্নাহর কথা কি করতে বলেন? বলতে হবে। তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? তা পৃথিবীতে যা করছে করছে করছে, কিন্তু শেষ মুহূর্তে কবরের মধ্যে যখন রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নবীজি আপনার তরিকা রাখলাম। সুবহানাল্লাহ। যদি কবরের মধ্যে রাখার সময় আপনি রাসূলের তরিকা রাখেন, এবার তাকে দোয়ার সময় কার তরিকা দোয়াই দিব? তার জানাজা কার তরিকা হবে? তার জীবন কার তরিকা হবে? এই জন্য পুরো পৃথিবী দেখবেন আপনারা, যখন নাকি ব্রাজিল হেরে যায় তখন অনেক মানুষ ফাঁসি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে, আত্মহত্যা করছে। কেন? তার কাছে ওই নেইমার ছিল নবী, তার কাছে নেইমার ছিল তরিকার প্রধান। কিন্তু মুসলিম উম্মার কাছে, মুসলমানদের যুবকের কাছে, মুসলমানদের কলিজার ভিতরে কোনো মেসি আর নেইমার, কোনো ইহুদি আর খ্রিস্টান জায়গা নাই। এই কলিজার ভিতরে শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর জায়গায় কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের তরিকায়
আল্লাহ রাসূলের তরিকায় যেই জিনিস সামনে আসুক না কেন কখনো পরোয়া না করে আল্লাহর দিকে তাকিয়ে রাসূলের দিকে তাকিয়ে যখন আপনি হক ও নেক কথাগুলো বলবেন, দুনিয়ার মানুষ আপনার বদনাম করতে পারে, কিন্তু মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুশীলভাবে সুন্দরভাবে জান্নাত দান করবেন। এই মর্মে কোরআনে কারীমের মধ্যে অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর অমুকে করছে তমুকে করছে, আপনিও করছেন, আমিও দলিল না, অমুক মুফতিও দলিল না, ইমামও দলিল না। দলিল কিতাব আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কোরআন চলবে চার দলিল দিয়ে। কয় দলিল বলেন? কয় দলিল? চার। এক নম্বরে কোরআন, এক নম্বর কি বলেন? দুই নম্বরে রাসূলের সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস। চার নম্বরে কি বলেন? তো ইসলামের দলিল কয়টা বলেন? আর রাসূল বলেন কয়টা? এক নম্বরে কি বলেন? কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে যত কিতাব আছে সকল কিতাবের ভিতরে এই চারটা পয়েন্টকে উল্লেখ করেছেন। আমরা যখন কোনো কাজ করব, আল্লাহ আমাদেরকে আমাদের জীবনটাকে এই চার দলিলের আওতায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ছোট্ট খাট্ট যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বলেন তো আমরা সামনে কাজ করলে কার তরিকা করব? জরুরি কার তরিকায়? কোনো ব্যক্তির তরিকায় না। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমাদের মহল্লার মুসল্লি ছিলেন, সকলেই বলছেন আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। আমাদের মোহাম্মদ মনির ভাই, উনি আমি থেকে জানান না আপনারা? তো ওনার জানাজা গত একটা হয়েছে, আজকেও ওনার যারা দেয় নাই তারা দিবে। আমরা তো দিছি, আমরা কি করছি বলেন? দিস যারা দেয় না তারা কি করবে? দিবে। তাদের শরীর থাকবে দিবে, সমস্যা নেই, আমাদের কোনো কি নেই, ঝামেলা নাই। তো ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাকে কি করে দেয় বলেন? মাফ করে দেয়। শুনেন, মানুষ চলতে গেলে ত্রুটি বিচ্যুতি হবে। ত্রুটি বিচ্যুতি কিটা? তো ওনার আচার আচরণ থেকে যদি কষ্ট পান, আল্লাহ কি করে মাফ করে দিবেন। সবচেয়ে বড় কথা হলো যে উলামায়ে